কর্মক্ষেত্র জানলাম, পাবলিক প্লেস জানলাম, এখন গৃহস্থলীতেও তো মানুষ অনেক মানে নারীরা স্পেশালি শিকার হয়ে থাকে এগুলো, তখন আমরা আইন কি সহায়তা দিতে পারি এবং আপনার কি মনে হয় আইন কতটা সহজ করলে আমাদের জন্য ভালো হবে? আমি নিজে আইন পড়াই, তো আমি যেমন চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে খুব সহজভাবে আইনটা বুঝিয়ে দিতে। তো আমার কাছে মনে হয় একটা বড় স্টেপ হচ্ছে যে মানুষের কাছে আইনটাকে এমনভাবে তুলে ধরা যেটাতে তাদের মনে হবে না যে আইন খুব কঠিন কিছু যেটা আমরা বুঝতে পারছি না। কারণ আইন কিন্তু আসলে কমন সেন্স মোস্টলি। যেমন ধরেন আপনি চুরি করলে আপনার শাস্তি হবে, আপনি মার্ডার করলে আপনার শাস্তি হবে, তাই না? আমাদের কমন সেন্সে এটা আমাকে বলে। এমন কাউকে কি পাবেন কি না মুনতাহা যে যাকে আপনি জিজ্ঞেস করবেন যে খুনের শাস্তি কি, উনি বলবেন যে ও খুন করলে তো হয়তো ছেড়ে দিবে, এটা বলবে না কেউ। কারণ আমাদের কমন সেন্স যেটা অথবা আমাদের মাইন্ডসেট যেটা সেটা এমনভাবেই ডেভেলপড যে আমরা আসলে বুঝতে পারি যে কোনো অপরাধ করলে আমার শাস্তি হবে। তো আইনের বিষয়টা আসলে অনেকাংশে আমরা শব্দগত জটিলতার কারণে মানুষের কাছে জটিল করে তুলে ধরি, কিন্তু জিনিসটা আসলে অত জটিল নয়। তো যদি ঠিকমতো প্রেজেন্ট করা যায় মানুষের কাছে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা অনেকাংশে সহজ হয়ে যাবে। এখন আসি আপনি গৃহস্থালী যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা যেটা বললেন, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে আসলে আইন কি বলে অথবা এই ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচ করার সঠিক উপায় কোনটা? সাধারণত ভিকটিম নিজে গিয়ে কমপ্লেন করতে পারে, এই প্রভিশনটা রয়েছে, কিন্তু এর পাশাপাশি ভিকটিমের হয়ে যদি কেউ এই কমপ্লেনটা লজ করতে চায় দ্যাট ইজ অলসো পসিবল। কেন? তার কারণ অনেক ক্ষেত্রে বাংলাদেশে নারীরা হয়তো অতটা সোচ্চার নন, তারা অ্যাওয়্যার নন, তারা জানেন না কোথায় যেতে হবে, কিংবা অনেকাংশে তারা ভয় পান অনেক ক্ষেত্রে। তো এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য আসলে ভিকটিম যে শুধু নিজে গিয়ে বলতে পারবেন এমন নয়, ভিকটিমের হয়ে যদি কেউ এই কমপ্লেনটা লজ করতে চান দ্যাট ইজ পসিবল। 1 2 নম্বর হচ্ছে এই যে আইনটা ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশনের জন্য, যে আইনটা ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশনের জন্য যে আইনটা, এইটার একটা খুব ভালো প্রভিশন আছে। প্রভিশনটা হচ্ছে যে ভিকটিম সাপোর্ট দেওয়া হয়। ভিকটিম সাপোর্ট ইন দ্য ফর্ম অফ প্রোটেকশন হতে পারে, ইন দ্য ফর্ম অফ শেল্টার হোম হতে পারে। এই গেল আইন। এখন ইমপ্লিমেন্টেশনের গ্যাপটা বলি। শুনে খুব ভালো মনে হচ্ছে না যে ও ওয়াও, আমরা তো এরকম টিভিতে দেখেছি, আমরা এরকম বিভিন্ন ওয়েস্টার্ন সিরিজে দেখেছি যে এরকম যখন কোনো ভায়োলেন্স হয় মহিলাদের সাথে বা নারীদের সাথে তখন তাদেরকে একটা সেফ শেল্টার হোমে মুভ করা হয় যেখানে তার অ্যাবিউজার তার আশেপাশে আসতে পারবে না। আমাদের আইনেও রয়েছে। প্রবলেমটা হচ্ছে এরকম কোনো শেল্টার হোম বানানোই হয়নি, এরকম কোনো শেল্টার হোম নেই। তো আপনি যখন আইনটা পড়ছেন তখন মনে হচ্ছে ইটস আ ওয়ান্ডারফুল ল, কিন্তু আপনি যে প্রোটেকশনটা প্রোভাইড করবেন সেটার জন্য সেই শেল্টার হোমটার এক্সিস্টেন্সই নাই। সো দ্যাটস আ বিগ প্রবলেম। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় কমপ্লেন পর্যন্ত আমরা পৌঁছে যাই, আমরা কমপ্লেনটা পাই, কিন্তু কিছুদিন পর কমপ্লেনেন্ট যিনি উনি নিজে এসে অনেক সময় সেই কমপ্লেনটা উঠিয়ে নেন। তো এটা পুলিশের কাজের জন্যও একটা বড় বাধা, কারণ তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে তখন তারা আসলে এই কেসটা কিভাবে হ্যান্ডেল করবেন, তারা কি প্রসিড করবেন। কারণ কমপ্লেনেন্ট যদি উঠিয়ে নেন তখন সাবস্ট্যান্টিভ অ্যামাউন্ট অফ এভিডেন্স থাকার পরও আসলে অনেক সময় সেই মামলাটা নিয়ে প্রসিড করা যায় না, বিকজ যিনি মামলা করছেন উনি নিজেই মামলা উঠিয়ে নিচ্ছেন। এটার পিছনে ভ্যারিয়াস ফ্যাক্টরস কাজ করে। 1, তারা হয়তো পারিবারিক চাপের মুখে উঠিয়ে নেন, অথবা তাদেরকে অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমার সাথে এরকম হয়েছে, ঠিক আছে আর করা হবে না। অথবা অনেক সময় তাদেরকে থ্রেটেন করা হয়, ভয় দেখানো হয়, তাদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় তাদের উপর। তো এই কারণে অনেক সময় তারা চাইলেও মামলাটা নিয়ে প্রসিড করতে পারেন না। তো এই দুটো জায়গায় বড় গ্যাপ আছে, কিন্তু আইনটা আছে। তো যদি সত্যিই কেউ প্রসিড করতে চান তাহলে তারা আইনের সাপোর্ট পাবেন। যদি কমপ্লেনটা লজ করে ফেলেন তাহলে 7 দিনের মধ্যে হিয়ারিংয়ের ডেট দিয়ে ফেলতে হবে এবং 60 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 60 কর্মদিবসের মধ্যে এই মামলাটার নিষ্পত্তি করতে হবে। কিন্তু হয় কি না দ্যাট ইজ আ হোল ডিফারেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও আসলে কার্যকারিতার একটা গ্যাপ দেখা যায় অনেক ক্ষেত্রেই। আবার এমন কেসও আমরা পড়েছি যেখানে খুব ধরেন স্পিডি ট্রায়ালের মাধ্যমে মামলাটা নিষ্পত্তি করে ফেলা হয়েছে। সো দেয়ার আর বোথ গুডস অ্যান্ড ব্যাডস। এখন ডিপেন্ড করে যে হাউ ইউ ওয়ান্ট টু লুক অ্যাট ইট।